আসসালামু আলাইকুম। তুমি যদি এসএসসি 26 বা এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট হও, এই ভিডিওটা এখনই তোমার আব্বু বা আম্মুকে ডাকে পাশে বসায় সুন্দর মতো ফোনটা ল্যান্ডস্কেপ করে লাউড স্পিকারে দিয়ে শোনাবা। সো আমি ভিডিওটা আজকের বানাচ্ছি আঙ্কেল এবং আন্টির জন্য, সম্মানিত গার্ডিয়ানদের জন্য, আপনার সন্তানের এসএসসি রেজাল্ট নিয়ে। সো আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম। আমি এস এম আনাস ফেরদৌস, এই হালকেনস্টাইনের ফাউন্ডার। আমি পড়াশোনা করতেছি বুয়েটে এবং আমি স্কুলে এক রোল ছিলাম, কলেজে ফার্স্ট বয় ছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম, বুয়েট মেডিকেল ঢাবে 3টাতেই চান্স পাইছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি। সো আপনি নির্দ্বিধায় আমার কথা বিশ্বাস করতে পারেন যে পড়াশোনা নিয়ে অ্যাটলিস্ট আপনার সন্তানকে আপনি যে লেভেল পর্যন্ত পৌঁছাতে চান ওই পর্যন্ত আমি পৌঁছায় আপনাদেরকে সঠিক কথাটা বলার চেষ্টা করব। সো আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, আপনার সন্তানের জন্য আমাকে 5 থেকে 7 মিনিট সময় দেন। আমি আপনাকে প্রথমে একটা কথা বলি যে আপনাদেরকে যদি আপনার সন্তান বা আশপাশের কেউ যদি আসে বলে যে তার সন্তান গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন। বাট আপনার সন্তান যদি গোল্ডেন এ প্লাস না পায়, এটা নিয়ে কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আঙ্কেল বা আন্টি, গোল্ডেন এ প্লাস নামে কোনো রেজাল্ট নাই। বাংলাদেশের আইনে, কোনো ভর্তি পরীক্ষা সার্কুলারে, কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় রিকোয়ারমেন্টে গোল্ডেন এ প্লাস দেওয়া থাকে না। এটা জাস্ট মিষ্টির দোকানদারের বানানো একটা কনসেপ্ট, যাতে ও আরো বেশি মিষ্টি বিক্রি করতে পারে, আর কিচ্ছু না। গোল্ডেন এ প্লাস নামে আন্টি বা আঙ্কেল কোনো রেজাল্ট নাই। সো ও যদি, আপনার সন্তান যদি 5 পয়েন্ট পায়, তার মানে দ্যাট ইজ দ্য বেস্ট রেজাল্ট। এর উপরে কোনো রেজাল্ট অ্যাকচুয়ালি হয় না। এটা হলো প্রথম অনুরোধ। দ্বিতীয় যেটা পয়েন্টটা, 4 পয়েন্ট প্লাস ইজ এ গুড রেজাল্ট আঙ্কেল আন্টি, এটা একটু মনে রাখেন। তার মানে যে যারা 3.5 পাইছে বা না পাইছে তাদের কথা আমি আসতেছি, বাট যদি কেউ 4 থেকে 5-এর মধ্যে পায়, খুবই ভালো রেজাল্ট করছে। এবং যদি 5 পায়ে থাকে, তাহলে অবশ্যই আঙ্কেল আন্টি আপনি একটা বাজেট রাখবেন, আপনার ছেলেকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাবেন, মেয়েকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাবেন, এবং আশপাশের এলাকায় মিষ্টি দিবেন। ওরা গোল্ডেন পায় মিষ্টি বেলাকে, আপনি 5 পয়েন্টে বিলায় দেখেন। কারণ এই 5 পয়েন্টও এইবার যে এক্সাম হয়েছে সে অনুযায়ী ভেরি ভেরি গুড রেজাল্ট। 4.5 ইজ ভেরি গুড রেজাল্ট। এখন আরেকটা কথা বলি, আপনার একটা চিন্তা হয়তো বা হইতে পারে যে আনাস, আমার ছেলে তো পয়েন্ট কম পাইছে, 4 পয়েন্ট সামথিং পাইছে, 4.67 পাইছে, ও তো মার্ক হলো 1150 বা এনিথিং কিছু একটা আসবে। আনাস, আমি কেন ওকে ঝাড়ি দিব না, আমি কেন ওকে জুতার বাড়ি মারবো না, আমার পাশের বাসার ভাবি তো আসে আমাদেরকে খোটা দিচ্ছে, ওর ফ্রেন্ড না তো ভালো করছে। আমি আপনাকে একটু বলি আন্টি বা আঙ্কেল, ওর যে আপনি কলেজটা নিয়ে চিন্তা করতেছেন, মেজরিটি অফ দ্য টাইম এইচএসসি লাইফে 99% টাইম কলেজ একদম টোটালি বোগাস একটা জিনিস, টোটালি বোগাস। কলেজ এইচএসসি লাইফে ম্যাটারই করে না। আপনার কাছে মনে হতে পারে এনডিসি ম্যাটার করে। আপনি এনডিসি যে কোনো একটা স্টুডেন্টকে বলেন যে বাবা এনডিসিতে না পড়লে কি তুমি ভালো করতে পারতা না, ওরা কখনোই বলবে না যে এনডিসি ছাড়া হবে না। এইচএসসি লাইফ এর পড়াশোনা টোটালটাই হলো আপনার সন্তানের আই, মি অ্যান্ড মাই সেলফ। ইভেন ও আমার কাছে পড়লেও আমি বলবো যে না, ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, বাট ওকে নিজেকে পড়তে হবে। এইচএসসি লাইফের পড়াশোনাটা আই, মি অ্যান্ড মাই সেলফ। কলেজ ম্যাটার করে না। আরেকটা কথা, আপনার মাথায় কে ঢুকাইছে টোটাল মার্কস নিয়ে এত চিন্তা করতে? আপনার সন্তানের যেই কলেজে আসুক, কলেজ যেটা আসুক, আপনি এনশিওর করেন যে ও এইচএসসিতে পড়াশোনা করতেছে কিনা। এইচএসসিতে ওকে আপনি বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করেন, বেস্ট টিচার দেন, বেস্ট বই দেন। কারণ ওর এসএসসি রেজাল্ট এখানেই শেষ, কিন্তু ওর এইচএসসির পরে আসেন আন্টি বা আঙ্কেল, ওর ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি কিন্তু ওর ফিউচারে ক্যারিয়ার ডিসাইড করে, এটা আপনি জানেন। যে ও কোন জায়গায় চাকরি করবে, চাকরি পাবে কিনা, কেমন সার্কেল পাবে, লাইফে কোন দিকে যাবে, এটা তার ইউনিভার্সিটি মেজরিটি অফ দ্য কেসে ডিসাইড করে। সো আপনি তাকে এইচএসসিতে ফোকাস দিতে হেল্প করেন। আরেকটা যেটা কথা, আপনার অ্যাডমিশনের রেজাল্ট নিয়ে আপনারা চিন্তা করছেন, জানাস মেডিকেল বুয়েটে তো এসএসসি চায়। আমি আপনাকে বলি, মেজরিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ইনক্লুডিং বুয়েট এসএসসিতে 4 পয়েন্ট চায়। 4 পয়েন্ট হলেই তারা খুশি। তারা মূলত যেটা চায় যে এইচএসসিতে আমার 5 পয়েন্ট লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইচএসসিতে 90+ পায়ে বসে থাকতে হবে। সো আপনি চেষ্টা করেন যে ও যাতে এইটা রিকোয়ারমেন্ট ফিল করে, ওর কিন্তু এটা ফিল আপ হয়ে যায়। মেডিকেলে তারা বলে যে এসএসসি এবং এইচএসসি মিলায় তারা চায় হলো 9। 9 মানে কি, এটাতে যদি 5 পায়, এটা যদি 4 পায়, তাও মেডিকেলে পরীক্ষা দিতে পারে। ইভেন আপনি বলতে পারেন আনাস জিপিএর উপর তো মার্ক আছে, ওরা এসএসসি কে 2 দিয়ে গুণ দেয়, এইচএসসি কে 2 দিয়ে গুণ দেয়। এখন ধরেন ও পাইছে 4 পয়েন্ট এসএসসিতে, ওর এখানে সর্বোচ্চ 2 মার্ক কাটা গেছে। এইচএসসিতে যদি 5 পায়, তাহলে তার আসতেছে 18, আর আপনার সে গোল্ডেন পোলাটার আসতেছে 20। সো এই স্টুডেন্টটাকে জাস্ট 2টা এমসিকিউ বেশি পারতে হবে। আপনি ওকে ভালো মতো পড়ান না, 2টা এমসিকিউ বেশি পারে আসবে। আরেকটা কথা, ঢাবির তো জিপি এর উপর সেম, ওই এসএসসি কে 2, এইচএসসি কে 2, চাই হলো 8.5, দুটা যোগ করে। সো 3.5 পায়, যদি পরে 5 পায় তাও পরীক্ষা দিতে পারে। সো আপনি অ্যাডমিশন নিয়ে যে পেইনটা খাচ্ছেন, আপনার সন্তান যদি আনলেস 3 পয়েন্টের নিচে পায়, তাহলে হয়তো ওকে একটা ঝাড়ি দেন,
বাট এর উপরে যা পাইছে আপনি তার সাথে থাকেন, আপনি তাকে সাপোর্ট দেন। আমি এখন একটা কথা বলি, হোয়াই ইউ ম্যাটার দ্য মোস্ট, এটাই হলো সবচেয়ে বড় কথা। আঙ্কেল আন্টি, আমাদের সমাজের টেন্ডেন্সিটা বা আমাদের সমাজটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের বাপ মারা আমাদের বন্ধু কখনো হইতে পারে নাই। এবং আপনারাও হয়তো বা মনে ওর পেনটা ফিল করেন, বাট আপনার আশপাশের সামাজিক যে চাপটা, পাশের বাসার ভাবি বা ওর বন্ধু মহলের বাপ মা বা কোনো টিচার বা অনলাইন একটা চাপ দিয়ে দেয় আপনাদেরকে যে আপনার সন্তান হয়তো বা 5 পয়েন্ট পায় নাই, ও হয়তো বা লাইফ ডিস্ট্রয় করে ফেলছে, ও কিছুই করতে পারবে না। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি যদি এখন ওকে মারেন, অপমান করেন, ডিপ্রেসড করেন, বয়কট করেন, টাকা দেওয়া অফ করেন, যাই করেন, এগুলো একটাও ওর জন্য হেল্পফুল হবে না। কারণ আপনি ওর উপর রাগ করতেছেন কি জন্য? আমি জানি আপনি ওকে ভালোবাসেন, ওর ক্যারিয়ারের ভালো চান দেখে ওর উপর আপনি রাগ করছেন খারাপ রেজাল্ট করার কারণে। কিন্তু এই রাগ করার কারণে উল্টা আরো ফিউচার ওর ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই স্টুডেন্টগুলার বাবা মা কি, আপনি কি ওর জন্য? আমি যদি আপনাকে আজকে বলি যে আপনার সন্তানকে বাঁচাইতে গেলে আপনাকে আমি জবাই করে মারে ফেলবো, আপনি কি হাসি মুখে বটির নিচে দায়ের নিচে পড়বেন কিনা? আপনি তো আপনার সন্তানকে এতটাই ভালোবাসেন। কিন্তু এই সময়টার একটু রাগ, হয়তো বা আপনাদের একটু রাগ বা একটু অপমানের কারণে অনেক সন্তান হয়তোবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়ে ফেলে। কারণ ওরা তো ছোট, ওরা অবুঝ, ওদের সবচেয়ে বড় আশ্রয় কে? আপনারা। কারণ আমি জীবনে সবচেয়ে বড় বিপদে কার কাছে যায় মাথা লুকাবো? আমার বাবা বা মা বা আমার গার্ডিয়ান। ও যখন দেখে যে আমার সবচেয়ে বড় আশ্রয়টা আমার এগেনস্টে, ও কার কাছে যায়? ও তখন খেই হারায় ফেলে। এবং এই স্টুডেন্টটা হয়তো বা এসএসসিতে একটু খারাপ করছে, ও এইচএসসিতে ভালো করতে পারতো যদি ওর আব্বু আম্মু ওকে ওকে জড়ায় ধরেন, ওকে জড়ায় ধরে, ও কান্দেছে, ওকে যায় জড়ায় ধরেন, ওকে দুইটা থাপড় দেন না, জড়ায় ধরেন, জড়ায় ধরে ওকে বল যে বাবা আমি তোর সাথে আছি, তোর রেজাল্ট যেমনই হোক আমি তোর পাশে আছি। আপনি শুধু এটা বলে দেখেন, আপনার সন্তান তার জীবন দিয়ে এইচএসসিতে ভালো মতো পড়বে। এটা আমি ওর বড় ভাই হিসাবে আমি ওয়াদা দিচ্ছি আপনাকে। আপনি শুধু ওকে জড়ায় ধরে একটু কথা বলেন, বাবা তুই কষ্ট পাইস না, তোর রেজাল্ট যা হয় হোক আমি তোর সাথে আছি, জাস্ট সে দিস ওয়ান লাইন, এরপর কিচ্ছু করেন না। দেখবেন আপনার সন্তান আপনার জন্য জীবন দিয়ে দিবে। আপনি শুধু ইউ বি দ্য বেটার প্যারেন্টস, অর্থাৎ আপনি ট্রমা সাইকেলটা চেঞ্জ করেন। হয়তো বা আপনার বাবা মা আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছে, আপনি সাইকেলটা ব্রেক করেন, আপনি সন্তানের পাশে দাঁড়ান। আপনি 4 পয়েন্ট নিয়ে ওকে বলেন যে কি কি হয়েছে 4 পয়েন্ট। ও আপনার সাথে বাকি গার্ডিয়ান কথা বলতে আসবে, পাশের বাসে ভাবি আসবে, যে হ্যাঁ ভাবি কি হয়েছে 4 পয়েন্ট পেয়েছে, আপনার কি সমস্যা? আপনার ছেলে, আপনি খাওয়াবেন। ইউ বি দ্যাট প্যারেন্ট। একবার হয়ে দেখেন, দেখবেন আপনার ছেলে র্যাপিডলি, আপনার ছেলে বা মেয়ে র্যাপিডলি রাইজ করতেছে। সো আগামী হয়তো বা রেজাল্ট নিয়ে 7 থেকে 10 দিন হাইপ থাকবে আন্টি বা আঙ্কেল, সর্বোচ্চ তারপর থেকে সবাই এইচএসসি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সো এই 7 থেকে 10 দিন ওকে একটু সাপোর্ট দেন, ওকে একটু আরেকবার দাঁড় করে দেন। হয়তো ভাঙে পড়ে গেছে, এখন ও দেখাইতে পারতেছে না আপনার সামনে, হয়তো অনেক স্ট্রং আছে বাট ও মনের ভিতরে ধ্বংস হয়ে গেছে। আপনি জাস্ট ওর পাশে দাঁড়ান একবার, ওকে আরেকবার দাঁড় করায় দেখেন, এ সব পারবে আপনার জন্য। আমরা যারা সন্তানরা, আমরা আপনাদেরকে এত বেশি ভালোবাসি, কিন্তু আমাদের এই যে মানে আমরা প্রকাশ করতে পারি না, সত্য কথা এটাই। মানে রেজাল্ট যে খারাপ হয়েছে, আমার রেজাল্ট খারাপ হয়েছে এটার জন্য আমি যতটুকু না কষ্ট পাচ্ছি, আপনি বাবা মা হিসেবে যে কষ্ট পাচ্ছেন, এই জন্য এটা বলতে আমার চোখ ভিজে আসে। আমি আপনার জন্য বেশি কষ্ট পাচ্ছি, যে আমার আব্বু আম্মু কষ্ট পাচ্ছে। ও আপনার চেয়ে অনেক বেশি সাফার করছে, ও দেখাইতে পারতেছে না। আমি ওর হয়ে আপনাকে কথাগুলো বললাম, আমি ওর হয়ে আপনাকে অনুরোধগুলো করলাম। প্লিজ আঙ্কেল আন্টি, আমার অনুরোধ, অ্যাজ এ বড় ভাই ওকে এই সুযোগটা দেন। এবং আমি অ্যাজ এ মেন্টর, আমি এস এ মানাস ফেরদৌস, আমি আপনার সন্তানকে পুরো এইচএসসি লাইফ পড়াবো, গাইডলাইন দিব। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনার সন্তানকে কোনো জায়গায় ভর্তি করাইতে চান, আমি অবশ্যই এখানে মার্কেটিং করবো, কারণ আমি এটা করেই পেট চালাই, আমার এটাই আমার খাওয়ার রুজি উৎস। আপনার সন্তানকে কোথাও যদি ভর্তি করাইতে চান, আপনারা প্লিজ আমার একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা একটু দেখবেন। যেহেতু স্টুডেন্ট না, গার্ডিয়ান, আমি অনুরোধ করবো যে আপনি চেক আউট করতে পারেন। এখানে আমরা ওর কাছে একবার একটা ওয়ান টাইম পেমেন্ট নিয়ে সব একদম প্রত্যেকটা সাবজেক্ট 2 বছরের জন্য পড়াই দিব, একদিনে সব ক্লাস পাবে। এবং ওর কখনো ফেসবুক ইউটিউবে ঢুকতে হবে না, ও আমাদের একটা অ্যাপ আছে হালকেনস্টাইন অ্যাপ, এই অ্যাপে ঢুকে ক্লাস করতে পারবে। এবং আপনার সবচেয়ে কম টাকায় আমি দিব এভরি সিঙ্গেল সাবজেক্ট এক জায়গায়। এখানে হলো 5499 দেখাচ্ছে, আপনি কুপন ইউজ করলে 40% ডিসকাউন্ট পাবেন। সো আমি মার্কেটিং বাদ দিয়ে আবারও চলে আসি। আমার হাত জোর অনুরোধ, আঙ্কেল আন্টি প্লিজ প্লিজ ওর পাশে দাঁড়ান, প্লিজ ওকে সাহায্য করেন। ইনশাল্লাহ আপনার এই ছেলে বা মেয়ে, আপনি এইচএসসিতে যত রেজাল্ট চান তার চেয়ে বেটার রেজাল্ট আনবে। এবং অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন তার জন্য দোয়া করবেন, কারণ আগামী 2 বছর তার জীবনের এসএসসির চেয়ে অনেক অনেক সিগনিফিকেন্ট এবং অনেক অনেক টাফ। এবং এই যাত্রায় তার পাশে শুধুমাত্র 2টা সত্তা থাকতে হবে, মহান আল্লাহ তাআলার রহমত এবং আপনার ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট। আসসালামু আলাইকুম, টাটা।